ঠাকুরগাঁও বাংলাদেশের উত্তরের একটি জেলা, যেখানে একসময় একটি সক্রিয় বিমানবন্দর ছিল, কিন্তু আজ এটি পরিত্যক্ত। গুঞ্জন রয়েছে ভারতের কৌশলগত উদ্বেগ, বিশেষত চিকেন নেক অঞ্চল এই বিমানবন্দর বন্ধের প্রধান কারণ হতে পারে। আজ আমরা জানব ঠাকুরগাঁও বিমানবন্দর বন্ধের পেছনে ভারতের ভূমিকা নিয়ে কি বলা হয়। ঠাকুরগাঁও বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1946 সালে তৎকালীন দিনাজপুর এবং বর্তমানে ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জে 178.37 একর জমি অধিগ্রহণ করে ঠাকুরগাঁও বিমানবন্দরটি স্থাপন করা হয়েছিল এবং স্থানীয় ফ্লাইটের মাধ্যমে এটি উত্তরাঞ্চলীয় বাংলাদেশের অন্যতম প্রধান সংযোগস্থল হয়ে উঠেছিল। এটি ছিল বাংলাদেশের একটি আঞ্চলিক কেন্দ্র, যা ঢাকা সহ অন্যান্য শহরের সাথে সংযোগ স্থাপন করত। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরে আক্রমণ করা হয়েছিল। আবার বাগডোগরা বিমানবন্দর থেকে ভারতীয় সেনারা ঠাকুরগাঁও বিমানবন্দরে আক্রমণ চালায়। এতে ঠাকুরগাঁও বিমানবন্দরের রানওয়ে ব্যাপক ক্ষতি হয়। পরবর্তীতে দেশ স্বাধীনের পর ঠাকুরগাঁও বিমানবন্দরটি পুনরায় সংস্কার করা হয়েছিল। বেশ কয়েক বছর চালু থাকার পর 1979 সালে সৈয়দপুর বিমানবন্দর চালু হলে 1980 সালে দিকে ঠাকুরগাঁও বিমানবন্দরটি জাতীয় সংকটের অজুহাতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যা পরবর্তীতে কয়েক বছর পর পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারত এবং বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি সংকীর্ণ করিডোর রয়েছে, যা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে সংযুক্ত করে। ঠাকুরগাঁও বিমানবন্দর এই করিডোরের খুব কাছাকাছি অবস্থিত, যা ভারতের জন্য বেশ অস্বস্তিকর এবং ভারতের কৌশলগত উদ্বেগ তৈরি করেছিল। তাই ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালুর উদ্যোগ বারবার বাধাগ্রস্ত হয়ে আসছে। বিমানবন্দরটি বন্ধ হওয়ার আনুষ্ঠানিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আর্থিক সংকট এবং যাত্রী সংখ্যা হ্রাস। ঠাকুরগাঁও বিমানবন্দরে কার্যক্রম চালু রাখার খরচ বেড়ে যাওয়া এবং পর্যাপ্ত যাত্রীর অভাবের কারণে এটি অকার্যকর হয়ে পড়েছিল বলে সরকারি বক্তব্যে জানানো হয়। দেখো, ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা চিকেন নেক বলে খ্যাত, অর্থাৎ বাংলাদেশের উত্তর পশ্চিম কোণে ভারত সীমান্তের বিপরীতে এবং ভারত সীমান্ত ঘেঁষে নেপালের একটি বিমানবন্দর চালু আছে, যার নাম ভদ্রপুর বিমানবন্দর। এই বিমানবন্দরটি ভারতের খুব স্পর্শকাতর জায়গায় অবস্থিত। ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে যার দূরত্ব 72 কিলোমিটার। এছাড়াও ভারতের শিলিগুড়িতে অবস্থিত বাগডোগরা বিমানবন্দর শুধু একটি বাণিজ্যিক বা যাত্রীবাহী বিমানবন্দর নয়, এই বিমানবন্দর একটি সামরিক ঘাঁটি, যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাগডোগরা বিমানবন্দরটি সেভেন সিস্টার রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করে থাকে, আর এই বিমানবন্দরটি বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি এবং ঠাকুরগাঁও বিমানবন্দরের কাছে থাকায় ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ছিল বলে ধারণা করা হয়। স্থানীয় বাসিন্দা এবং বিশেষজ্ঞ মনে করেন ভারত বিমানবন্দরটি বন্ধ করার জন্য বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করেছিল। তারা বলেন বিমানবন্দরের মাধ্যমে সীমান্তের কাছাকাছি কোনো কার্যকলাপ ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারত। এখন দিন বদলের বাংলাদেশ। ঠাকুরগাঁও বিমানবন্দর দেশের নিরাপত্তা ও পর্যটন শিল্পের জন্য অনেক সম্ভাবনাময়, কারণ বাংলাদেশের চারপাশে ভারতের সীমান্ত হওয়ায় ভারত ও মায়ানমার ছাড়া তৃতীয় কোনো রাষ্ট্রের সাথে সড়ক পথে যোগাযোগ নেই বাংলাদেশের। তবে নেপাল ও ভুটান আমাদের খুব কাছাকাছি। ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে ভদ্রাপুর বিমানবন্দর, বিরাটনগর বিমানবন্দর ও রাজবিরাজ বিমানবন্দর খুব কাছাকাছি, যা 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে। জেট ফুয়েল খরচ কম হওয়ায় খুব স্বল্প খরচে এই দুই দেশের সাথে যোগাযোগ স্থাপন করার সম্ভাবনা যাচাই করা উচিত। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হলে এদেশের মানুষের ভারতের উপর নির্ভরশীলতা কমতে পারে। সেই সাথে এই অঞ্চলের নিরাপত্তা ও পর্যটন শিল্পের উন্নয়নে নতুন রূপ পেতে পারে। তবে ভারতের কৌশলগত উদ্বেগ ও সীমান্তের নিকটবর্তী অবস্থান এটিকে পুনরায় চালুর ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। ঠাকুরগাঁও বিমানবন্দর বন্ধের পেছনে কি শুধুই অর্থনৈতিক সমস্যা ছিল, নাকি ভারতের কৌশলগত উদ্যোগও গুরুত্বপূর্ণ ছিল? এই বিতর্ক আজও চলছে, যদিও সরকারি বক্তব্য আর্থিক কারণের উপর ভিত্তি করে। ভারতের চিকেন নেক অঞ্চলের গুরুত্ব এবং কৌশলগত অবস্থান অস্বীকার করা যায় না। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও আঞ্চলিক বিষয় নিয়ে আরও কন্টেন্টের জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।